নমস্কার। আজকে কথা বলবো ক্যাননের নতুন ক্যামেরা যেটা আর কি অ্যানাউন্স করেছে R5 Mark II। প্রথমে শুরু করা যাক সেন্সার নিয়ে। সেন্সার এখানে যা দিচ্ছে আর কি স্পেক্স অনুযায়ী এখন পর্যন্ত যা আর কি দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে একদম ব্র্যান্ড নিউ 45 মেগাপিক্সেল স্ট্যাকড সেন্সার। স্ট্যাকড সেন্সারের জন্য কি হচ্ছে যে রিডিং স্পিডটা যেটা আছে সেটা কিন্তু অনেকখানি বেড়ে গেছে। অরিজিনাল যে ভার্সন R5 এর আগের যে মডেলটা ছিল আর কি Mark I যেটা, সেটার মধ্যে কিন্তু স্ট্যাকড সেন্সার ছিল না। স্ট্যাকড সেন্সার হওয়ার ফলে কি হয়েছে যে বার্স্ট স্পিডটা যেটাকে বলা যেতে পারে ফটোগ্রাফির ক্ষেত্রে সেটা ইলেকট্রনিক শাটার মোডে হয়েছে 30 FPS, যা কিনা 14 বিট র। আর মেকানিক্যাল শাটার ক্ষেত্রে কিন্তু একই আছে, যা হচ্ছে গিয়ে 12 FPS। আর এই স্ট্যাকড সেন্সর হওয়ার ফলে কী হয়েছে যে রোলিং শাটার এফেক্টটা বিশেষ করে ইলেকট্রনিক শাটারের ক্ষেত্রে এটা কিন্তু অনেকখানি কম হয়েছে। তবুও আমি বলবো মানে নিকনের যে লাইন আপটা আছে জাস্ট এটার এগেনস্টে যেটা Z8, সেটা থেকে কিন্তু এখনও মানে রিডিং স্পিডটা একটু বেশি। ইন্ট্রোডাক্টরি প্রাইস যেটা রেখেছে বডি অনলির ক্ষেত্রে উইদাউট লেন্স তা হচ্ছে গিয়ে $4300 মানে $4300। আর ভারতে এটার প্রাইস রাখা হচ্ছে গিয়ে ভারতে এটার এমআরপি রাখা হয়েছে ইন্ট্রোডাক্টরি এমআরপি, সেটা হচ্ছে গিয়ে উইদাউট লেন্স বডিতে 4,05,995 টাকা। এবারে আসা যাক ফিচার সেটে। ফিচার সেটে আমরা কি কি পাচ্ছি? প্রথমে হচ্ছে গিয়ে আইবিস সিস্টেম। আইবিসের মধ্যে আইবিস হচ্ছে গিয়ে ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন, মানে সোজা কথা হচ্ছে গিয়ে স্টেবিলাইজেশন। স্টেবিলাইজেশনে আমরা কি ফিচার পাচ্ছি? আপ টু 8 স্টপস অবধি আমরা স্টেবিলাইজেশন ফিচারটা পাচ্ছি, যেটা খুবই হেল্পফুল এবং ক্লাস রেটিং বলা যেতেই পারে। এরপরে পাচ্ছি যেটা হচ্ছে গিয়ে প্রি ক্যাপচার, বোথ ভিডিও আর ফটোর জন্য এখানে অন্ততপক্ষে হাফ সেকেন্ডের জন্য প্রি ক্যাপচার অপশন রয়েছে। প্রি ক্যাপচার অবশ্যই ইলেকট্রনিক শাটারে। থার্ড পয়েন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়ে এআই বেসড ডিপ লার্নিং নয়েজ ডিটেকশন। সত্যি কথা বলতে গেলে এই ব্যাপারটা কীরকম হবে, কীভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা আমি কিন্তু জানি না, বা সেরকম টাইপের কোনো ডিটেলও দেওয়া হয়নি। জাস্ট নাম দেওয়া হয়েছে এআই বেসড ডিপ লার্নিং নয়েজ রিডাকশন ফর বোথ ফটো অ্যান্ড ভিডিও। ফোর্থ পয়েন্ট, ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার 5.76 মিলিয়ন ডট বা 1600x1200 রেজলিউশনের আর কি ইভিএফ দেওয়া হয়েছে। আর এটার মধ্যে সবচেয়ে বড় যে ফিচারটা হচ্ছে সেটা হচ্ছে কি আই কন্ট্রোলড অটোফোকাস সিস্টেম। মানে আমি ইবিএফের মধ্যে দিয়ে আমি যখন ক্যামেরাটা ধরবো আমার চোখের সামনে, ইবিএফের মধ্যে আর কি আমি যখন চোখটা রাখবো, আমি যেদিকে তাকাবো সেই অনুযায়ী আর কি সেই স্পটটা ইন ফোকাস হবে। আই কন্ট্রোল, আমার যে আই বলটা আছে সেটা কন্ট্রোল করবে ফোকাস পয়েন্ট। এটা কিন্তু এর আগেও কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে, R3-তে মোস্ট প্রবলি এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে। আর এছাড়াও অ্যাড হয়েছে গিয়ে লেটেস্ট সাবজেক্ট ডিটেকশন। সাবজেক্ট ডিটেকশনে কী কী অ্যাড করেছে এরা? হিউম্যান ছাড়াও এর মধ্যে আর কী কী আছে? অ্যানিমালস আর ভেহিকলস, এগুলো অ্যাড করেছে। এই ফিচার সেটে একটা বড় অদ্ভুত জিনিস হয়েছে, সেটা হচ্ছে গিয়ে R5 Mark II কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে এখন মাচ বেটার দেন R3। R3 এর আগে আর কি ক্যাননের ফ্ল্যাগশিপ ক্যামেরা ছিল। R5 Mark II এখন যা যা ওটার মধ্যে আর কি এনহ্যান্সমেন্ট হয়েছে, যা যা ফিচার সেট অ্যাড হয়েছে, এখন R5 Mark II-কে কিন্তু R3-র ওপরে ইজিলি রেখে দেওয়া যায়। এই ক্যামেরার সাথে একটা নতুন ব্যাটারি ইমপ্লিমেন্ট করা হচ্ছে। ব্যাটারির মডেলটা হচ্ছে LPE6P। এই ব্যাটারি কিন্তু পাওয়ার যেটা আছে সেটা কিন্তু আগের মতোই, বাট ইট হ্যাজ মোর জুস।
এর কারণটা বলা হচ্ছে যে এই ব্যাটারি যদি আপনার R5 Mark II তে যদি না ব্যবহার করা হয় তাহলে কিন্তু আপনি 8K রেকর্ডিং পাবে না। 8K রেকর্ডিংয়ের জন্য বিশেষ করে 8K 60p র যেটা হচ্ছে সেইটার জন্য কিন্তু এই ব্যাটারি আবশ্যক। এটা কিন্তু সত্যিকারে বলতে গেলে আমার একটুখানি অদ্ভুত ব্যাপার লাগলো, তবে ক্যাননের এই স্বভাব আছে যে কিছু না কিছু ক্যাভিয়েটস ওরা কিন্তু অবশ্যই রাখবে। এবারে ভিডিও ফিচারে আসা যাক। ভিডিও ফিচারে প্রথমেই হচ্ছে গিয়ে সাপোর্ট ফর ইন্টারনাল রেকর্ডিং 8K আপ টু 60p আর 4K আপ টু 60p র মোডে 8K 60p আর 4K 60p। 4K 60pতে কিন্তু একটা ক্যাভিয়েটার রেখেছে, সেটা হচ্ছে গিয়ে 4K 60p কিন্তু ওভার স্যাম্পল নয়। এখন পর্যন্ত টেকনোলজি কি ব্যবহার করেছে সেটা কিন্তু বলেনি, কিন্তু ওরা এইটুকুন ক্লিয়ার যে 8K থেকে ওভার স্যাম্পল করে 4K কিন্তু করছে না। আর লগ রেকর্ডিংয়ের ক্ষেত্রে এরা এবারে এটার মধ্যে ইন্ট্রোডিউস করেছে C-Log 2। C-Log 2 মেন ফিচার হচ্ছে গিয়ে এর ডাইনামিক রেঞ্জ। এর আগে R5-এ যেটা ব্যবহার করা হয়েছিল C-Log আর C-Log 3, এই দুটোতে কিন্তু ডাইনামিক রেঞ্জ নিয়ে ইস্যু ছিল। ভিডিওতে একটা খুব ভালো ফিচার এটার মধ্যে অ্যাড করেছে, সেটা হচ্ছে গিয়ে ওয়েব ফর্ম। স্ক্রিনের মধ্যে আপনি ওয়েব ফর্ম আনতে পারবেন, তবে এইখানে একটা ক্যাভিয়েট রয়েছে যে ওয়েব ফর্মটা কিন্তু স্ক্রিনের মধ্যে আপনি মুভ করতে পারবেন না বা ছোট বড় করতে পারবেন না, ওটা কিন্তু এক জায়গায় ফিক্সড। এখনও পর্যন্ত কিন্তু ভিডিওর ক্ষেত্রে কোনো টাইম লিমিট আছে কি না আর হচ্ছে গিয়ে ওভার হিটিং কোনো ইস্যুস আছে কি না সেই ব্যাপারে কোনো কনফার্মেশন এখন পর্যন্ত আসেনি। এই ক্যামেরাটা আর কি ডেভেলপমেন্ট স্টেজেই রয়েছে। এবারে আসা যাক কম্প্যারিজনে। ক্যানন R5 Mark IIর ডাইরেক্ট কম্পিটিটর হচ্ছে গিয়ে Z8। প্রথমেই প্রাইস পয়েন্টে আসা যাক। আমি যদি Z8-এর প্রাইস দেখি বডি অনলির ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে এখন ভারতের প্রাইস রয়েছে 3,43,995 টাকায়। আমি এমআরপি ধরছি, এর থেকে কমই আপনি কিন্তু পাবেন। এমআরপি হচ্ছে বডি অনলি 3,43,995 টাকা। আর এদিকে ক্যানন ইন্ট্রোডিউস করছে R5 Mark II 4,05,995 টাকায়। সোজাসুজি 62,000 টাকার ডিফারেন্স রয়েছে। এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। যারা অলরেডি আর কি ক্যাননে ইনভেস্ট করে ফেলেছেন, অলরেডি আপনার RF গ্লাস আপনার কাছে রয়েছে, RF লেন্সগুলো আর কি আপনার কাছে রয়েছে, R লাইনের আর কি ক্যামেরা আপনার কাছে রয়েছে, তো সেখানে আপনার অন্য কোনো ব্র্যান্ডে আর ইনভেস্টমেন্টের সত্যিকারে ওটা কোনো প্রশ্ন আসছে না। কিন্তু যারা আর কি এই সেগমেন্টে ঢুকতে চাইছে তাদের জন্য কিন্তু এই প্রাইসটা কিন্তু বেশ বড় সড়ো ফ্যাক্টর। 3,44,000 আর 4,06,000 ডিফারেন্স কিন্তু আছে। আর সত্যি কথা বলতে গেলে Z8 আর ক্যাননের R5 Mark II যা যা স্পেসিফিকেশনস আছে সবই কিন্তু সেম। আপনি ওখানেও ইন্টারনাল 8K 60p অবধি র রেকর্ডিং পাবেন ভিডিওর ক্ষেত্রে। 4K-র ক্ষেত্রে আপনি র পাচ্ছেন ওখানেও সেম টু সেম, কিন্তু ওভার স্যাম্পল। এখানে কিন্তু ক্যাননের ক্ষেত্রে কিন্তু ওভার স্যাম্পলড পাচ্ছেন না। Z8-এ ওভার স্যাম্পলড মানে 8K থেকে রেকর্ড করে সেটাকে 4K-তে এনে আপনাকে র আউটপুট দিচ্ছে। এরপরে পয়েন্টটা হচ্ছে গিয়ে কম্প্যারিজনের ক্ষেত্রে আমি বলছি ক্যানন R5 Mark II-তে যে সেন্সারটা রয়েছে সেটা কিন্তু স্ট্যাক সেন্সার হলেও কিন্তু রিডিং স্পিডে Z8-এর থেকে স্লো। Z8-এ কোনো মেকানিক্যাল শাটার নেই কিন্তু, মনে রাখবেন। Z8-এর যে সেন্সারটা রয়েছে সেটা কিন্তু Z9-এর সেন্সার, এক্সট্রিমলি ফাস্ট। এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ Z8-এর জন্য। ক্যাননের ক্ষেত্রে মেকানিক্যাল শাটার আছে, তার ম্যাক্সিমাম অ্যাকচুয়েশন হচ্ছে এখানে যা রিডিং দেয়া আছে সেটা হচ্ছে কি আপ টু 5 lakhs
5 লক্ষ শাটার অ্যাকচুয়েশন ওই মেকানিক্যাল শাটারের জন্য বলা আছে। এর বেশি হতে পারে, কমও হতে পারে। আর হচ্ছে গিয়ে লেন্স সিলেকশন। লেন্স সিলেকশনে আমি বলবো যে নিকনের লেন্স কিন্তু এখন অনেক বেটার, অ্যাফোর্ডেবল অ্যান্ড ভ্যালু ফর মানি। ক্যাননের আরএফ লেন্স অত্যাধিক আর কি হাই প্রাইস করে রেখেছে কোয়ালিটির থেকে। যদি আমি কম্পেয়ার করি কোয়ালিটি অ্যান্ড প্রাইসের মধ্যে যদি কম্পেয়ার করি, নিকনের লেন্স কিন্তু অনেক এগিয়ে। পরিশেষে আমি এটাই বলবো, যদি আপনি ক্যাননের মধ্যে যদি অলরেডি ইনভেস্টেড হয়ে থাকেন তাহলে R5 Mark II নিয়ে আপনি ভাবতে পারেন। আর যদি না ইনভেস্টেড হয়ে থাকেন, মানে আপনি এখন শুরু করছেন, ভাবছেন Z8-এ যাব কি ক্যানন R5-এ যাব, R5 Mark II-তে, তাহলে আমি বলবো চোখ বুজে Z8-এ চলে যান। তাহলে ভিডিও এখানেই শেষ করছি আজকের মতন। আবার দেখা হবে। নমস্কার।